2-3 বছর আমরা মাঠে কাজ করতেছি, এই মুহূর্তে বাতিল করেন, এই মুহূর্তে বাতিল করেন, সেন্টার বাতিল করার ব্যবস্থা নেই। কিছু চাই না, বাতিল করেন, আমরা চলে যাবো, আমরা সময় চাই না। আপনারা 1 ঘন্টার ভিতরে আরেকটা সেন্টার এখানে নিতে 1 ঘন্টা এইটা আপনারা আপনার ক্ষমতা আছে, বাতিল করেন। আপনাদের সরকারের আশ্বাসের কারণে নির্বাচনে আপনারা করতেছেন, তাই কিভাবে ঢুকলো প্রিসাইডিং অফিসার থাকতে চলে আপনারা পুলিশ কিভাবে আমার লোক একটা দিতে পারবে। আমরা ইতিমধ্যে আমরা খাদিম পাড়া 3-4টা সেন্টার আমরা অভিযোগ করেছি। এবারে দলদলি চা বাগানে আমরা নিজের স্বয়ং প্রস্তুতকে দেখেছি, মানে ব্যালট গুলো এখানে 5-6 শিল মারছে, শিল মারিয়া চলে গেছে, পুলিশও তাদেরকে সহায়তা করছে। আমাদের ভোটাররা যখন আইসা এই সন্ত্রাসী বাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করছে, তখন পুলিশ আবার আমাদের লোককে পিটিয়ে দৌড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তাদেরকে সুযোগ করে দিচ্ছে, তারা শিলটিল মারিয়া বাইর হয়ে গেছে। আমরা যখন আসছি এখানে ডক্টর খলিল সাহেব আসছে, টেলিফোন প্রতীক নিয়ে উনি প্রতিদ্বন্দ্বিতা করছে, আমি আনারস নিয়ে করতেছি, আহাদ মিয়াও যে দাঁত কলম নিয়ে করতেছে। আমরা যখন আসছি তখন পুলিশ বলতেছে না এখানে কিছুই হয়নি, অথচ আমাদের ভোটারের হাতে বাড়ি, পায়ে বাড়ি, পুলিশের পিটানো, এদের উপরে দাগ আছে, কিন্তু পুলিশ বলতেছে এখানে কিছু হয় নাই। আমাদের এজেন্টরা বলতেছে সবাই ভোট দিচ্ছে, এই যে নিচের সেন্টারটা দখল করছে। এই অবস্থা আমরা সরকারের আশ্বাস পেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে, এই আশ্বাস পেয়ে আমরা নির্বাচনে আসছিলাম। আমরাও তো সরকার দলের লোক, আমরাও আওয়ামী লীগের লোক, 40 বছর যাবত আওয়ামী লীগের সাথে আছি, প্রতিটা নির্বাচনে আওয়ামী লীগের জন্য কাজ করি। এবার নির্বাচন নিরপেক্ষ দেওয়াতে আমরা সবাই অংশগ্রহণ করেছি, কিন্তু একজন লোকের কারণে পুরো দেশটা বিতর্কিত হচ্ছে। আমাদের পুলিশও এদের সাথে মিলে গেছে, তারপরে প্রিসাইডিং অফিসাররা মিশে গেছে। এখানে প্রিসাইডিং লাক্কাতুরা বাগানের যে প্রিসাইডিং অফিসার, সে আস্তে একটা বদমাশ, এখানে মারামারি হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, মানুষ পিটা খেয়েছে, সে বলতেছে এখানে কিছুই হয় নাই। কিন্তু এই যে কাপিরিস মার্কার যে প্রার্থী রয়েছেন, ওনার অসংখ্য উচ্ছৃঙ্খল কিছু সন্ত্রাস বাহিনী, এরা বিভিন্ন ওয়ার্ড দখল করে, বিভিন্ন কেন্দ্র দখল করে নিয়ে আপনার অবৈধভাবে বুথ স্থাপন করছে। আমরা কোনোভাবেই এই নির্বাচন মেনে নিতে পারি না, আর সমাজ এই নির্বাচন মেনে নিতে পারে না। আমি দলদলি চা বাগানে গিয়ে আপনারা দেখেছেন প্রায় 300 থেকে 500 ব্যালটে, খালি ব্যালটে শিল মারা এবং পিস্তল নিয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ঢুকেছে। এখানেও 2 ঘন্টা আগে থেকে প্রায় 5 থেকে 600 ভোট অবৈধভাবে কাস্ট করে আমাদের যত লোক ছিল সরকারের বাহিনীরা পিঠে বের করে দিয়েছে। দেওয়ার পরেও এই যে এখানের প্রিসাইডিং অফিসার সহ দায়িত্বপ্রাপ্ত সবাই বলে না, এখানে কোনো অসুবিধা হয় নাই, এখানে সুষ্ঠু ভোট হয়েছে। এই আওয়ামী সন্ত্রাসী বাহিনী যদি এইভাবে করবে, তাহলে আমরা নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি হিসাবে, বিশেষভাবে আমি একজন ডাক্তার হিসাবে এই সমাজে মানুষদেরকে সেবা করার জন্য সরকারের আশ্বাসের প্রেক্ষিতে নির্বাচনে এসেছিলাম। কিন্তু এই অবৈধ সরকারে যদি এইভাবে বারবারই করবে এবং এই যারা দায়িত্বপ্রাপ্ত আছে, এই এডিসি সহ, এই আজবার আলী সাহেব সহ, ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনো সহ যারা আসে, সবাই ভোট কেন্দ্রগুলো স্থগিত না করে ভোট চলবে বলে যায়। ভোট চলবে মানে অবৈধ ভোট চলবে, এখানে কোনো এজেন্ট নাই, ভোটার নাই, কাকে ভোট দিবে অবৈধ ভোট দিয়ে কাউন্ট করে বলবে অমুক পাস। এটা মানি না, মানব না। যে সেন্টারগুলো আমরা দরখাস্ত দিব যে অবৈধ ভোট হয়েছে, সে সেন্টারগুলো বন্ধ করে দিতে হবে, স্থগিত করতে হবে। যেগুলা সুষ্ঠু নির্বাচন হয়েছে সেগুলাকে আমরা বলবো সুষ্ঠু হয়েছে।